আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে, যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পর আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। নতুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন, আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরে, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরে কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল পূর্বকল্পিতভাবে। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজত, ওটা আমরা তাদের সাথে কথা বলবো, তার পরিবারের সাথে কথা বলবো। হ্যাঁ, যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার স্বার্থে, তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনার সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে, যারা ফেসবুকে লেখালেখি করে অনেকের নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব চলছে। এটা আপনার লক্ষ্য যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে গুজব দিয়েছেন, তাই না? বিশ্বাস করছেন? অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে, এটা তো বিশ্বাস করেন না। তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায়, সেটা আপনারা বিশ্বাস করবেন। গুজবই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায়, এটা আপনারা বিশ্বাস করবেন না। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাবো তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি।